আজ আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটি ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা। ভয়ঙ্কর সুন্দর বলার পিছনে কিছু কারণ আছে, যে কারণগুলা আমি এই ভিডিওতে আপনাদের বলে দিব। জায়গাটির নাম হচ্ছে ওয়াদি লাজাব। ওয়াদি লাজাব জিজান ডিস্ট্রিক্টের আল রিদ নামক এলাকাতে অবস্থিত। জিজান মূল শহর থেকে ওয়াদি লাজাব যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। ওয়াদি লাজাব যেতে হলে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো না জানলে হয়তো বা ওয়াদি লাজাব যাওয়ার আগেই আপনাদের রাস্তা দিয়ে ফিরে আসতে হবে। সেই বিষয়গুলো জানানোর জন্যই এই ভিডিওটা আপলোড করা। ওয়াদি লাজাব যেতে হলে আপনাদের যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে গাড়ি। আপনারা কি গাড়ি নিয়ে যাবেন। যদি বলেন যে ছোট গাড়ি নিয়ে যাবেন, যেমন করলা আছে, ইয়ারিস বা সোনাটা, মূলত প্রাইভেট গাড়িগুলা, এগুলি নিয়ে যেতে হলে আপনাদের ভালো গাড়ি নিয়ে যেতে হবে, যাতে ইঞ্জিন ভালো থাকে, যাতে পাহাড়ি রাস্তা চড়তে কোনো সমস্যা না হয়। তবুও এই গাড়িগুলো নিলে হয়তো বা আপনারা ওয়াদি লাজাবের যে প্রবেশ পথ সেইটুকু পর্যন্ত যেতে পারবেন, কারণ এর বাকিটা পুরোটাই পাথরের রাস্তা। ছোট গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ ছোট গাড়ির হাইট কম হয়, যার তুলনায় পাথর লেগে যাবে গাড়িতে। সেই জন্য চেষ্টা করবেন হাইলক্স বা উঁচা গাড়ি যেগুলো আছে, যেমন প্রাডো বা সান্তাফি বা এসইউভি যেই গাড়িগুলোকে বলে সেগুলো। আর যাওয়ার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আবহাওয়া কীরকম ওই জায়গায়। গুগলে ঢুকে সার্চ করবেন ওয়াদি লাজাব ওয়েদার, তাহলে বের হয়ে যাবে। চেষ্টা করবেন যেই দিন বৃষ্টি হয় নাই সেই দিন যাওয়ার জন্য, কারণ যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে থাকবে, এটা সবাই জানে। প্লাস আরেকটা কথা হচ্ছে কি, বৃষ্টি হলে ওইখানে পাহাড়ি রাস্তাতে পাথর পড়ে, যার কারণে বৃষ্টির দিনে আপনাদের না যাওয়াই ভালো। আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছি তা হচ্ছে টয়োটা হাইলক্স। তারপরেও আমাদের বেশ কিছুটা জায়গা 1 নাম্বার গিয়ারে গাড়ি চালাতে হয়েছে, কারণ এতটাই উঁচু রাস্তা ছিল যে আমাদের গাড়ি 2 নাম্বার গিয়ারে উঠতেছিল না, 1 নাম্বার গিয়ারেই রেখে উঠাতে হইতেছিল গাড়ি। আর কিছু কথা হচ্ছে যে ওখানে গেলে মিনিমাম 1 পিস কাপড় নিয়ে যাবেন, 1 সেট কাপড় নিয়ে যাবেন, কারণ ওয়াদি লাজাব যদি আপনি পুরোটা এনজয় করতে চান, যদি গোসল নাও করেন ওইখানে যে আমাদের মতো, তাও দেখা যাচ্ছে যে অনেক পথ আছে যা পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে, পায়ে হাঁটতে হবে। তো দেখা গেছে ওইখানে অনেক পানি থাকে, আর পাহাড়ের উপর থেকেও পানি পড়ে, যার কারণে ভিজে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো চেষ্টা করবেন 1 সেট জামা নিয়ে যাওয়ার জন্য। আর খাবার নিয়ে যাবেন, ওখানে কিছু খাবার নিয়ে যাবেন, যাতে করে, কারণ ওখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই। আর ওয়াদি লাজাব ভিতরে ঢুকে গেলে ওইখানে হয়তো বা কিছু সৌদি আছে যারা ওইখানে পানি বা চিপস বা অন্য এরকম নাস্তা স্ন্যাক্স রাখে, কিন্তু এগুলো অনেক চড়া দামে বিক্রি করে। তার চেয়ে ভালো হয় আপনারা ওখানে যাবার সময় পানি নিয়ে যাবেন বা সামান্য কিছু খাবার নিয়ে যাবেন। যদি ওখানে লং টাইম থাকেন তাহলে ওটা আপনাদের জন্য ভালো। ওয়াদি লাজাব যাওয়ার জন্য আপনারা যদি সকাল টাইমটাকে চুজ করেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। আপনারা যদি ওখানে 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে যেয়ে পৌঁছাতে পারেন তাহলে ভিড়টা কম থাকবে, আর গাড়ি পার্ক করার জায়গাও পাবেন। এভাবে দেখা গেছে কি যত বেলা হতে থাকে তত ভিড় বাড়তে থাকে। এর চেয়ে ভালো আমরা যে সময়টা এগেছি ওই সময়টার আশেপাশে যদি যেতে পারেন তাহলে মোটামুটি ফাঁকা পাবেন, এনজয় করতে পারবেন। আর ভিড়ের মধ্যে আসলে ওইখানে জায়গাটা ওইরকমভাবে এনজয় করার মতো না। সকালে যাবেন, গেলে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পারবেন। আপনারা সূর্য ওঠার সময় জায়গাটাকে খুবই সুন্দর লাগে।
আর যারা হয়তো বা ভাবতেছেন যে জিজান ডিস্ট্রিক্ট অনেক বড় একটা এলাকা, এই সময় আসা যাবে না, যাবে না, শীতের সময় আসতে হবে, এরকমটা না। ওয়াদি লাজাব এলাকাটা খুবই ঠান্ডা, পানিগুলো অনেক ঠান্ডা, ওখানে গেলে গরম একবারই লাগবে না, মোটামুটি বাতাস আছে, মানে খুব আরামদায়ক একটা জায়গা, একটা আরামদায়ক একটা ওয়েদার থাকে সবসময়। আর গাড়ির পেট্রোল নিয়ে ভাবতে হবে না, হয়তো বা ওয়াদি লাজাব মূল এলাকাতে ওইরকম কোনো পেট্রোল পাম্প নেই, কিন্তু যেতে যাওয়ার পথে পুরো রাস্তায় পেট্রোল পাম্প আছে, ওইটা নিয়ে কোনো টেনশন নেই। আশা করি এইটুকু ডিটেলস যথেষ্ট একটা মানুষের ওইখানে যে ঘুরে আসার জন্য। আর কোনো কিছু যদি কনফিউশন থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারে, আমি বলে দিব, সব সমস্যা নেই।
এটাই তো মজাটা। আরে জুতা কি এর লইব? আমি Cuenta. Iya. Dari. Umar gunta. Kaya gak utur ko taylam. هنا بعدين كسر راس تحت. ايوه هنا كويس. اول مره جرب بعدين روح فوق سوي. তোমরা উঠতে পারতো না? ايوه وين السوق؟ انا فكر فين ميتين 30 كيلو. لا واحد بس. شكرا. فين السلك؟ فوق هناك. انا احطه هناك عشان ممكن ينتهي. Kita utara na tumra. لا هنا الشغل ابو عريس. الشغل محل هنا. والله هنا তোমরা ভিডিও করো।